আমাদের পুরান ঢাকাতে কাবাবের জন্য বলতে গেলে এটা কিন্তু একটা সিক্রেট স্পট, অনেক পুরনো রেস্টুরেন্ট। আর আমি এখানে অনেকবার এসেছি, যেটা হিসেবের বাইরে, অনলি ওদের কিছু সিলেক্টেড আইটেমসের জন্য। অ্যাকচুয়ালি দিস রেস্টুরেন্ট ইজ এক্সট্রিমলি আউটস্ট্যান্ডিং অ্যান্ড নট মেনি পিপল মে নো অ্যাবাউট। সো তান্দুরি নাইট ওরা বেসিক্যালি ইন্ডিয়ান ফুড সার্ভ করে, বাট ভিতরে তোমাকে টার্কিশ রেস্টুরেন্টের মতো একটা ভাইবস দিবে। আর মেনুতে ইন্ডিয়ান আইটেমসের পাশাপাশি ওরা রিসেন্টলি কিছু নিউ আইটেমস অ্যাড করেছে, মেনু পজ করে দেখে নিতে পারো। তবে কয়েকটা আইটেমসের প্রাইস একটু হাই হলেও ওদের কোয়ান্টিটি দুজনের জন্য পারফেক্ট অ্যাজ অলওয়েজ। নিউ মেনু থেকে আমি নিয়েছি আফগানি টিক্কা, প্রাইস 380 টাকা, চিকেন পেশওয়ারি কাবাব 390 টাকা। রেগুলার আমি লাল বাসা নেই, যেটা অনেক স্পাইসি হয়, তবে বললে এক্সট্রিম লেভেলের স্পাইসি করে দিবে, প্রাইস 180 টাকা। এছাড়া আমার ফেভারিট চিকেন রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, পালক পানির সবজি গুলিস্তান, গার্লিক নান, রুমালি রুটি, স্পেশাল রায়তা অ্যান্ড সল্ট লাসি। রেগুলার আইটেম লাইক রেশমি কাবাব, টিক্কা কাবাব, হরিয়ালি কাবাব, তান্দুরি চিকেন এগুলো 30% কুক করে ডিসপ্লে করা থাকে। কাবাব, তান্দুরি নান এগুলো লাইভ প্রিপেয়ার করে দেওয়া হয়। আমার নেয়া কাবাবগুলো 10 মিনিটস রেস্টে রাখার পর কুকিংয়ের জন্য রেডি। লাল বাদশা যদিও আগে থেকে ম্যারিনেট করা থাকে, তবে আমার রেকমেন্ড ছিল এক্সট্রা স্পাইসি অ্যাড করার। নান থেকে নিলাম মশলা কুলচা, যেটা ওদের নিউ এডিশন, প্রাইস 120 টাকা। আর রেগুলার গার্লিক নান 80 টাকা। গার্লিক নান অ্যাজ ইউজুয়াল মিন্স গার্লিক, কোরিয়ান্ডার ডোয়ের উপর অ্যাড করে বেক করা হয়। আর মশলা কুলচার ইনগ্রেডিয়েন্টস একটু ডিফারেন্ট, ডোয়ের উপর মিন্স স্পাইসি চিকেন, ক্যারট, গ্রিন চিলি, কোরিয়ান্ডার এগুলো অ্যাড করে বেক করা হয়, যেটা আগে কখনো টেস্ট করা হয়নি। জিনিসটা আমার কাছে ইউনিক মনে হয়েছে। তবে এই দিক ফুড টেস্ট করতে চাইলে একটু টাইম হাতে নিয়ে যেতে হবে, কারণ অর্ডার করার পর ফুড কুক করে সার্ভ করা হয়। আর যদি রাশ থাকে তাহলে তোমাকে আরও বেশি ওয়েট করতে হতে পারে। চিকেন পেশওয়ারি কাবাব অ্যান্ড আফগানি টিক্কা কাবাব, এই দুটোর পোর্শন কিন্তু বেশ ভালোই, দুজন শেয়ার করার মতোই। দেখতে কিন্তু বেশ টেম্পটিং মনে হইতেছে। কাবাবের মধ্যে ঘি ব্রাশ করলো, একটু এক্সাইটেড ছিলাম। এক্সপেকটেশনস অনেক হাই ছিল যে বাকি আইটেমসের মতো এগুলো খেতে বেশ ভালো হবে। ওনারা বলল পেশওয়ারি কাবাবের গেম চেঞ্জারটাই হলো সুইট অ্যান্ড সাওয়ারি গ্রেভি, যেটা কাবাবের উপরে দিয়ে দেয়, পাশাপাশি কোরিয়ান্ডার স্প্রিঙ্কল করে দেয়। কাবাবের পাশাপাশি নানের মধ্যে ঘি প্রপারলি ব্রাশ করাতে ঘিয়ের সুন্দর একটা স্মেলে বেশ ভালোই লাগতেছিল। আর ঘি আমার খুব পছন্দের। এখানে প্রথমবারের মতো মাসালা কুলচা ট্রাই করব। দেখতে কিন্তু অনেকটা পিৎজা ক্যাটাগরির, জাস্ট চিজ অ্যাড হলেই পিৎজা হয়ে যেত। ফাইনালি খাবার টেবিলে পেলাম আমার প্লেটে মাসালা কুলচা, পেশওয়ারি কাবাব, আফগানি টিক্কা কাবাব, একটু রায়তা সালাদ নিয়ে নিলাম। অ্যান্ড আই কান্ট ওয়েট ফর হ্যাভিং দিস। কাবাবগুলো চিকেনের থাইয়ের মিট হওয়ার কারণে অনেক সফট অ্যান্ড ফ্লাফি টেক্সচার হয়েছে, মানে ধরার সাথে সাথে খুলে আসতেছে। ফার্স্ট বাইট খেয়ে আমি ফ্যান। এত সাকিউলেন্ট অ্যান্ড স্যাপি ছিল যে না খেলে তোমরা বুঝবে না, ভিডিওতে আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে ফর শিওর। টেস্ট লাইক সুইট স্পাইসি ইয়োগার্টের একটা সারি ফ্লেভার ছিল। ইটস টোটালি ওয়ার্থ ইট। মশলা কুলচা লিলবেট স্পাইসি সুইট, মানে এত মজার ছিল যে এমনিতেই খাওয়া যাবে। আফগানি টিক্কা কাবাবটাও সেম খেতে, বেশ ভালোই ছিল, স্লাইমি টেক্সচার, ধরা যাইতেছিল না। ওদের রেগুলার সল্ট লাসি আমার ফেভারেট, অনেকটা বাটার মিল্কের মতো খেতে। সো ভিডিওটি ভালো লাগলে হিট দ্য লাইক বাটন, এনজয় ইটিং।